আমি ডাক্তার ইউনূস স্যারকে বলি, বিশেষ অনুরোধ করি, তিনি কিন্তু অতি তাড়াতাড়ি জন্য এই জায়গাটার কাজটা কিন্তু করে। মানে এমন অবস্থা হয়েছে। আচ্ছা ভাই, এখানে কি আপনাদের কষ্ট হচ্ছে না? এই ব্রিজটা হবার পরে যে ভেঙে টেঙে গেল রাস্তাগুলো, কষ্ট হচ্ছে না? জি। যদি এই রাস্তাঘাট করে দেয় তখন কেমন লাগবে? বা- অবশেষে মিলিয়ে গেল এই সেই ভাইরাল ব্রিজ। দেখতে পাচ্ছেন কিন্তু যে ব্রিজটা কিন্তু রাস্তা নেই, কিন্তু রাস্তা নিচ দিয়ে রয়েছে। আসলে এখানে কিন্তু একজন ভাইরাস সাথে কথা বলবো এবং এই ব্রিজের কিন্তু লোকেশন এই ভাইদের কাছেই নেবো। কিন্তু আসলে দেখা যাচ্ছে এখানে যে ব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটা রয়েছে, কিন্তু ব্রিজের নিচ যে রাস্তা, আসলে ব্রিজের মানে অবস্থা যা অবস্থা আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে যে পুরোটা ফান থেকে দেখাই। ক্যামেরাম্যান একটু আগে আসো। এটা কিন্তু একটা ব্রিজ, ব্রিজের মুখা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তা ভেঙে কিন্তু যে ব্রিজের মুখাগুলো রয়েছে, মানে মুখগুলো রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন মাটি কিন্তু সরে গেছে কিন্তু। আসলে এই লোক বিষয়টা গুলো আমরা জানতে পারবো। মানে ওর উপরে কিন্তু ভাই সব ঠিক আছে কিন্তু। একটু ক্যামেরাম্যান একটু আগে আসো। আসলে এই জায়গাটা কিন্তু আসলে কিন্তু অত্যন্ত একটা অস্থির জায়গা কিন্তু। মানে এত ভালো লাগলো, মানে এখানে রাস্তা আছে ব্রিজের নিচ দিয়া এবং ব্রিজের যে মুখগুলো সব কিন্তু ভেঙে চুরে শেষ হয়ে গেছে। আমরা জানতে পারি, একটু সামনে আসো ভাইয়া। আমরা জানতে পারবো ভাইদের কাছ থেকে যে আসলে উপরে গেলে ভালো হবে, তাই নাকি? সবচেয়ে উপরে গেলে মনে হয় ভালো হবে। আমরা উপরে উঠবো আসলে। আহ, ক্যামেরাটা আমার হাতে দাও। এই সেই যে বনটা রয়েছে, এই বনের মাঝখানে কিন্তু যে রাস্তাটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু আমার ক্যামেরাম্যান রেডি। যে কিন্তু এই জায়গাটা কিন্তু আসলে কিন্তু আমি প্রথম দেখলাম যে মানে এত সুন্দর যে রাস্তা রয়েছে। আসলে কিন্তু ভাই রাস্তা কিন্তু ব্রিজের নিচ দিয়ে কিন্তু এটা কিন্তু মানে অস্থির জায়গা কিন্তু। মানে ছোট ভাইরা কিন্তু কাছে ভাই উপরে উঠে একটু ভিডিওটা করলে ভালো ভালো হবে। মানে এইখানে কিন্তু একজন ছোট বড় ভাইরা আছে, তার সাথে কথা বলবো। ভাই আসলে কিন্তু এই বিষয়টা কিন্তু ভাইদের কাছে জানবো কিন্তু যে এখানে কিন্তু রাস্তার যে ব্রিজের যে যে ইয়েগুলো ছিল, যে পিলার গুলো ছিল, সে কিন্তু কেটে নিয়ে গেছে। মানুষ আসলে এত খারাপ। মানে এই রাস্তাটা যে এই জায়গার অবস্থাটা কিন্তু যে দেখতে পাচ্ছেন কিন্তু মানে ভেঙ্গে চুরে সব শেষ হয়ে গেছে কিন্তু। আসলে মানে এখানকার যে পরিস্থিতিতে দাঁড়াইছে, আসলে কিন্তু এই রাস্তাটা মনে হয় পুরোটা উঁচু করা লাগতো। যে পুরোটা রাস্তা কিন্তু দাবিয়ে গেছে। এখানে কিন্তু দুজন ভাই রয়েছে, তার সাথে কথা বলো। তারপরে কিন্তু বাইরে গেছে সাইকেলে চলে, কিন্তু এখানে আসার পর কিন্তু উপরে উঠে কিন্তু ছবি তুলতেছে। ভাই একটু সামনে আসবেন। এখানে কিন্তু আসলে আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি ভাইয়া? আবু কালাম। আবু কালাম। তোমার নাম ভাইয়া? রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম। আপনাদের বাসা কি এখানে? জি। এই কালী এই যে এই আশেপাশে নাকি? আসলে এই ওয়ানটার নাম কি বলে, এই এলাকাটার নাম? এলাকাটা হচ্ছে উত্তরবন বলে আর কি, বাডিরার বন। জি। আসলে এই ব্রিজটা দেখার পর আমি কিন্তু মানে মানে ভাবতেছি, প্রথমে কিন্তু বলছে ভাইরাল ব্রিজ। আসলে কিন্তু এই ভিডিওটা তারা দেখে যদি ভাইরাল না হয়, তাহলে কোনটা ভিডিও ভাইরাল হবে? ভাই দেখতে পাচ্ছেন যে ব্রিজটার অবস্থা কিন্তু। আসলে ভাই ব্রিজটার অবস্থা, এই ব্রিজটা কত সালে হয় আপনি কি জানেন? না না, এটা অনেক আগের video। আপনার জন্মের আগে নাকি? জি। আচ্ছা, ব্রিজটা আপনি তো হয়তো আপনার এলাকায় ময়মুরবির কাছে বা জানতে পারছেন এই ব্রিজটা কেন এরকম হয়ে গেল? কেন? এটা পানি হয়তো ওই চলাচল হয় না, জি। এই জন্য আর কি। আসলে এই পানিগুলো কোথায় থেকে এখানে আর এই বন্যে ঢোকে? ওই বেলায় পানিটা আপনার এই জি। বন দেয়া। আচ্ছা, বেলাই বিলটা গেলে কত দূরত্ব এদিকে যাওয়া যাবে? হ্যাঁ, এনতে যাওয়া যায় কিন্তু অনেক দূর আর কি। অনেক দূরে কিন্তু বেলাই বিল। ওই বেলাই বিল কি ওটা শীতলক্ষা নদীর সাথে হ্যাঁ, হ্যাঁ। বেলাই বিল শীতলক্ষা নদীর তীরে কিন্তু সংঘর্ষ আছে, কিন্তু মুখোমুখির অবস্থা আছে। সে মানে শীতলক্ষার পানি মনে হয় এদিকে আসে, তাই না? এদিকে জি। আর শীতলক্ষার পানি যখন প্রবাহিত এদিকে হয়, কিন্তু হওয়ার পর কিন্তু এখানে কিন্তু পানির চাপে কিন্তু হয়তো রাস্তাঘাট কিন্তু ভেঙে যায়। আসলে এই যে এই রকম হওয়ার পর আপনাদেরকে কেমন একটা অনুভূতি কাটান? সেই অনুভূতি হয়, নৌকা দিয়ে জি। যাওয়া করার লাগে। বর্তমান সরকার, আমি ডাক্তার ইউনূস স্যারকে বলি, আপনি কিন্তু এই জায়গার পদক্ষেপটা কিন্তু আগে নিতে হবে। বর্তমানে এই এলাকার মানুষ কিন্তু অত্যন্ত কষ্ট করে কিন্তু। দেখা যাচ্ছে এই জায়গার রাস্তাটা দেখা যায়। আমি ইউনূস স্যারকে বিশেষ অনুরোধ করে বলি যে আপনি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কিন্তু ব্রিজের নিচ দিয়ে কিন্তু বাংলাদেশের বর্তমান ভাইরাল জায়গা কিন্তু বর্তমানে এই জায়গাটাই বলা যায় কিন্তু। এখানে কিন্তু অনেক কৃষকরা কিন্তু, আমরা কিন্তু এখান থেকে কৃষকরা কিন্তু ধান কেটে নিয়ে কিন্তু আমাদের কিন্তু অনেক মানুষের কিন্তু জীবনযাপন করা হয় কিন্তু। এখানে কিন্তু দেখা যায় তারা কিন্তু অত্যন্ত কষ্ট করে কিন্তু। দেখা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু যে দেখা যায় যে রাস্তাটা ভেঙে চুরে কিন্তু শেষ। এখন ব্রিজটা যে আমরা এত টাকা দিয়ে সরকার করার পরও ব্রিজটা চলমান রয়েছে, চলমান বন্ধ রয়েছে কিন্তু। আমি ডাক্তার ইউনূস স্যারকে বলি, বিশেষ অনুরোধ করি, তিনি কিন্তু অতি তাড়াতাড়ি জন্য এই জায়গাটার কাজটা কিন্তু করে। মানে এমন অবস্থা হয়েছে। আচ্ছা ভাই, এখানে কি আপনাদের কষ্ট হচ্ছে না? এই ব্রিজটা হবার পরে যে ভেঙে টেঙে গেল রাস্তাগুলো, কষ্ট হচ্ছে না? জি। যদি এই রাস্তাঘাট করে দেয় তখন কেমন লাগবে? ভালো লাগবে।